বিশ্বের নতুন নতুন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ছত্রাকজনিত রোগ অ্যাসপারজিলাস। অদৃশ্য এই ঘাতক সরাসরি মানুষের ফুসফুসে আক্রমণ করে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই রোগের ঝুঁকিতে রয়েছে বিশ্বের কোটি কোটি মানুষ। বিজ্ঞানীরা বলছেন আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কিন্তু এই নীরব মহামারী ঠেকাতে কতটা প্রস্তুত বিশ্ব? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। জলবায়ু পরিবর্তনের খেসারত দিতে এবার মানবদেহে হানা দিচ্ছে এক অদৃশ্য ও ভয়াবহ ঘাতক। বৈশ্বিক উষ্ণায়নের হাত ধরে বিশ্বের নতুন নতুন অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ছত্রাকজনিত সংক্রমণ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে চিকিৎসা বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই আসন্ন মহামারী মোকাবিলায় বিশ্বের প্রস্তুতি এখনও খুবই সীমিত। তাপমাত্রা বৃদ্ধির কারণে অ্যাসপারজিলাস নামের একটি বিপজ্জনক ছত্রাক এখন উত্তর আমেরিকা, ইউরোপ, চীন ও রাশিয়ার শীতল এলাকায় জেগে বসেছে। ফুসফুসে থাবা বসিয়ে অ্যাসপারজিলোসিস নামের এই ছত্রাক তৈরি করছে মরণব্যাধি রোগ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গবেষকরা বলছেন, এই ছত্রাকের স্পোর বা রেণু এতটাই শক্তিশালী যে তা সুস্থ মানুষের শরীরকেও ধ্বংস করে দিতে পারে। তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন হাঁপানি, সিওপিডি, ক্যান্সার আক্রান্ত, অঙ্গ প্রতিস্থাপনকারী রোগী কিংবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। গবেষণার সহলেখক নরমান ভেন রেইন জানান, শরীরের ইমিউন সিস্টেম একবার ব্যর্থ হলে এই ছত্রাক ফুসফুসের ভেতর বংশবৃদ্ধি করে এবং রোগীকে কার্যত ভেতর থেকে খেতে শুরু করে। এই রোগে আক্রান্তদের মৃত্যুর হার 20 থেকে 40% পর্যন্ত হতে পারে। বিজ্ঞানীদের গাণিতিক পূর্বাভাস বলছে, বৈশ্বিক উষ্ণতা এভাবে বাড়তে থাকলে 2100 সালের মধ্যে অ্যাসপারজিলাস ফিউমিগেটাস নামক প্রজাতিটি বিশ্বে প্রায় 77% বেশি এলাকায় ছড়িয়ে পড়বে, যার ফলে শুধু ইউরোপেই 90 লাখ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন। অন্যদিকে অ্যাসপারজিলাস ফ্লেভাস নামের আরেকটি প্রজাতি উত্তর আমেরিকা, উত্তর চীন ও রাশিয়ায় ত্রাস সৃষ্টি করছে। এটি দ্বিগুণ বিপজ্জনক, কারণ এটি মানুষের ফুসফুসের পাশাপাশি খাদ্যশস্য ধ্বংস করে এবং প্রচলিত বহু অ্যান্টিফাঙ্গাল ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এর ভয়াবহতা দেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের 10 কোটির বেশি রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, 2013 থেকে 2023 সালের মধ্যে 20,000-এর বেশি মানুষ অ্যাসপারজিলোসিসে আক্রান্ত হয়েছেন। গবেষণার প্রধান অধ্যাপক জাস্টিন রেমেইস জানান, প্রতি বছর এই সংক্রমণ গড়ে 5% হারে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের গতি যত বাড়বে, এই নীরব সুনামি তত ভয়ঙ্কর রূপ নেবে। অথচ এই ছত্রাক নিয়ে মানুষের সচেতনতা এখনও প্রায় শূন্য। তাই এই অদৃশ্য যুদ্ধ জিততে দ্রুত বৈজ্ঞানিক গবেষণা, আন্তর্জাতিক নজরদারি এবং নতুন চিকিৎসা ব্যবস্থা জোরদার করা এখন সময়ের দাবি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।